তৃণমূলের জনপ্রতিনিধি থেকে রাষ্ট্রের প্রধান, দীর্ঘ রাজনৈতিক যাত্রা পেরিয়ে বঙ্গভবনের বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমি বাংলাদেশের সন্ধ্যা 7:37 দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার। শপথ অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রী প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শপথের পরেই নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই তিনি তার মহান দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাকে সাহায্য করুন, সেই দোয়া করি। দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা দেয়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় আমি আশা করি সে দৃঢ় ভূমিকা পালন করবে। বাংলাদেশ বহুদিন পরে এই রাষ্ট্রপতি পদে একজন পলিটিক্যালি ডেডিকেটেড মানুষ পেয়েছেন। তিনি রাষ্ট্র, সমাজ এবং মানুষকে খুব ভালোভাবে বোঝেন এবং তার কাছে বাংলাদেশ রাষ্ট্র নিরাপদও থাকবে। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত সদস্যরা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ আর ধৈর্যের পথ অতিক্রম করে নতুন অধ্যায় সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য এই ব্যক্তি। মানুষের প্রত্যাশা পূরণ করে দলমতের ঊর্ধ্বে সবার অভিভাবক হয়ে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা সকলের। ইমরুল আহসান, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা।